আল্লাহ বলে আমি যদি বানানেওয়ালা, আমি যদি মায়া দেনেওয়ালা, আমি যদি আপন না হইতাম, আমি যদি দরদি না হইতাম, এক বেলাও তোরে বাজার থেকে ঘরে আনতাম না। এরে নওজোয়ান, এরে বোন, যে মালিক এত আদর দেয়, এত সোহাগ দেয়, এতবার তোরে সার দেয়, মালিকের সকালবেলায় একটা ডাক দিলি না, দুপুরেও একটা ডাক দিলি না, সন্ধ্যায়ও একটা ডাক দিলি না, রাত্রেও একটা ডাক দিলি না, কিন্তু আল্লাহ বারবার বারবার বলে আমি তোরে বলি না। আমি তাকায় থাকি, দেখিনি আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দেয় কিনা। আমি তোর দিকে তাকাই, আমি রাত্রে তোর দিকে তাকায় থাকি, আমি সন্ধ্যায় তোর দিকে তাকায় থাকি। সন্ধ্যায় আমারে সূর্য একটা সেজদা দেয়, সন্ধ্যায় আমারে তারকা একটা সেজদা দেয়, সন্ধ্যায় আমারে জমিনটা একটা সেজদা দেয়। সন্ধ্যা হইতে এদেরই সব গাছগুলি বুঝা যায়, এদেরই সব গাছগুলি নিজুম হয়ে যায়। সন্ধ্যা হইতে দেরি পাখিগুলি বাসায় ঢুকে যায়, পাখিগুলি কিচির মিচির করে নিজুম বৈশা বৈশা আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। মাছ নিজুম হইয়া পানি নিস্তব্ধ হয়ে যায়, বাতাসটা মৃদু মৃদু নিস্তব্ধ হয়ে যায়। সন্ধ্যায় বাতাস আমার একটা সেজদা দেয়, সূরা হজের আয়াত। সকালে সকালে মৃদু বাতাস পাখিগুলি কিচির মিচির করে আমারে ডাকতে শুরু করে, বাতাস আমারে ডাকতে শুরু করে, কিরে আমি কারোর ডাকের দিকে তাকাই না, আমি তাকাই তুই বাজার থেকে আইসা, অফিস থেকে আইসা উজু বানাইয়া আমার সামনে গোলামের মতো গোলাম দাঁড়াইতে দেরি, আমি তোর দিকে নজর ফালাইতে দেরি করি না। আরে বুঝাবো কেমনে বুঝাবো? এতটুকুই যদি আল্লাহর মায়া বুঝতো, এতটুকুই যদি আমার ছেলে বুঝতো, আমার বিবি বুঝতো, আমার মেয়ে বুঝতো, আমার ভাই বুঝতো, আমার নেতা বুঝতো, তো এত হট্টগোল, এত হইচই, এত বেবরকতি, এত বাজার নোংরা, এত বেহায়াপানা, এত নগ্নতা কোথাও হইতো না। আমি এক কথা থেকে গেছি, সকালবেলা সৈয়দপুর এয়ারপোর্টে ছিলাম, তো কোনো হিন্দুদের পূজা, কোনো হিন্দু মেয়ে এই পরিমাণ নোংরা পোশাক পরে নাই, ওদের যে কাপড় পরা ওটাই ওরা পরছে। কিন্তু যতগুলি মুসলমান মেয়ে দেখলাম সবগুলি মুসলমান প্লেনে উঠছে, বুঝলেন না, একটু পয়সাওয়ালা হয়েছে না, পয়সা কম থাকলে একটু নরম থাকে, একটু পাঞ্জাবি টাঞ্জাবি নর্মাল গাও দেয়, একটু স্বাভাবিক থাকে, একটু সিরা, পয়সা বেশি হইলেই ল্যাংডা হয়। কথা কয় না কেন? যদি ভিতরে দিন না থাকে, ভিতরে আল্লাহ না থাকে, তো নেতা অবৈধ পয়সা যার যত বেশি হয়, সোরা পয়সা যার যত বেশি হয়, এদের মায়া তত উলঙ্গ বানা হয়, ছেলে বেহায়া বানা হয়, বউ কুত্তা মার্কা হয়। পয়সা হইলেই নোংরামি শুরু করে, বোমাইয়াটারে গেঞ্জি পরায়, বউরে গেঞ্জি পরায়। এখন তো অধিকাংশ ঢাকার মেয়েরা এখন গেঞ্জি বইটা চলে, ওনার ওড়না লাগে না। এগুলো কিন্তু হিন্দুদের মেয়ে না, এদেশে ইসরায়েলের তো নাই, নাই ইসরায়েল তো নাইছে নি। মুসলমান আমার মেয়ে, আমার নেতার মেয়ে, আমার তরিকার মেয়ে, আমার তবলিগালার মেয়ে আছে না নাই? তবলিগালা এতে 3 চিল্লায় গাছি বস্তা লইয়া গেছে, এদের মাইয়া ভার্সিটিতে পরে গেঞ্জি গাও দিয়া, তবলিগের পরে ঠাডা পরব, সরমনায় জিকির করে আলহামদুলিল্লাহ, উজানি উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই, উজানির আল্লাহ ওয়ালারা মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এক মেডিসিন লাগাই দিয়ে গেছে, এক মলম লাগাই দিয়ে গেছে। এই মলম যাদের হৃদয়ে লাগছে এদের মেয়েরা বেপরদায় যায় না। অন্যথায় আপনি যত নেতা দেখেন, তবলিগলা দেখেন, বড় বড় হোমরা সোমরা দলীয় বড় বড় নেতা আছে না নাই, বড় বড় ইসলামিক ডিনার নেতা আছে না নাই, এটারা ডিনার করে, বউলয়া ডিনারই করে। আর নতুন নতুন বর্তমানে নতুন নতুন শিল্পী গোষ্ঠী বক্তা আইছে, এটারাও বউলয়া কক্সবাজারে ফুর্তি করে। কথা কয় না কা? এটারা কতক্ষণ লিপস্টিক লাগায়, একবার বক্তায় লাগায়, একবার বক্তার বউ লাগায়, এটারা মানুষের 50-1 লাখ টাকা নিয়ে কক্সবাজারে যায়, এটারা ডিনার করে। আমি খয়রাতি মৌলবী মাঝে মাঝে খয়রাতি কথা কই, গ্রাম্য কথা কই, কয় হুজুর আপনি কি এখনো আদিকালের? কয় না, আমার তো আল্লাহ বানাইছে আদিকাল থেকে। ও মানুষ, পূর্বের ইতিহাস ভুলা যায় না, পূর্বে যেমন ছিলা পূর্বের ইতিহাস স্মরণ করো। যে গোলাম পূর্বের ইতিহাস ভুলা যায় সে নষ্ট হয়ে যায়। একটা ঘটনা মনে করছে, কইতাম নি আর হুজুর আয়াত শুরু করে দিল। সুলতান মাহমুদ গজনবী,
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কত বড় দামি নামি বাদশাহ, বিজয়ী বাদশাহ। গোলাম আয়াজের প্রেমে পাগল হইছে। গোলাম আয়াজের মহাব্বতে, কিরে আয়াজ, আয়াজ রে বেশি ভালোবাসে, আয়াজ রে কাছে ডাইকা নেয়। সবাই মন্ত্রীরা কয় যে আয়াজ রে, যে গোলাম মন্ত্রী করে এত কাছে ডাকে না, শিক্ষিতদেরকে এত কাছে ডাকে না, নেতা নেত্রীর লাগে এত ভাবনা। রাত্রেবেলা আয়াজের লাগে কি কয়, কয় আয়াজের লাগে কি কই, আয়াজ আমি যারে ডাক দেই আয়াজও তারে ডাক দেয়, আমি যার সাথে প্রেম করি আয়াজও তার সাথে প্রেম করে, আমি যারে ডাক দিয়া মজা লই আয়াজও তারে ডাক দিয়া মজা লয়। কি কন আপনার মন মতো আয়াজ হয়ে গেছে, কত দেখবেন নি পরীক্ষা করি, কত ডাক দেন পরীক্ষা করি। তো আয়াজরে ডাক দিছে, সব মন্ত্রীদেরকে ডাক দিছে। বাদশার নামি দামি পেয়ালা, বাদশার নামি দামি পেয়ালা, স্বর্ণের মুতা, মণিমুক্তা, হীরা কাঞ্চনের পেয়ালা, এটা সব মন্ত্রীদেরকে দিছে। ডিসিরে দিছে, মন্ত্রীরে দিছে, বাণিজ্য মন্ত্রীরে দিছে, এসপিরে দিছে, বড় সচিবরে দিছে। এইটা ভাঙ্গিয়ালার বাচ্চা, এটা একটা কথা কইলেন নি, আপনার দেশে থাকি, আপনার তা খাই, আপনার তা পড়ি, আপনার দেশের সম্পদ আমি ভাঙ্গিয়া শেষ করে দিই, এর চেয়ে আহাম্মকার কেউ নাই। অতি ভালো সোরের লক্ষণ, অতি ভালো। এই যেটা বড় বড় হোমরা সোমরা একদম এমনি করে লইব, অমনি করে লইব, অমনি নৌকা দেখায়, অমনি চাঁদে উঠায়, অমনি আকাশে নেয়, অমনি পাতালে নেয়, এই তেরা খালি সুযোগ টাকায় কোন সময় শেষ করে দিয়েছে। তো বাচ্চা মন্ত্রীরা কয় আপনি এটা ভাঙ্গা না, বাচ্চা আপনার তা খাই, আপনার তা করি, আপনার সম্পদ ভাঙ্গা না, এটা কিনি মোকারামি হয়নি। কোনো মন্ত্রী ভাঙে নাই, কোনো সোরা মন্ত্রী ভাঙে নাই, কোনো ডিসি ভাঙে নাই, কোনো সচিবে ভাঙে নাই। আয়াজ গোলাম মূর্খ আয়াজ রে কয় আয়াজ ধর আমার এই দামি পেয়ালাটা, আমার এই দামি মণিমুক্তাটা, এটারে ভাঙ্গিয়ালা। আয়াজ হুকুম পাইতে দেরি এক আসার দিয়ে এটারে ভাঙ্গিয়া লাইছে। বাদশাহ আয়াজ আপনি এই পাগলটারে, এই বলদটারে বুঝি আপনি কাছে দেখে রাত্রে গোপনে গোপনে আলাপ করেন, দেখছেন নি কত বড় জাহেল, কত বড় মূর্খ, কত বড় দেশের নিমো খারাপ, দেশের সম্পদ আপনারটা খাইয়া, আপনার ঘরও খাইয়া আপনার সম্পদ শেষ করেছে। কিরে আয়াজ তুই তো আমার মান সম্মান সব ব্যাখ্যান খুয়াইছস, তুই এটা ভাবছস কা? ওই বাদশাহ এই মন্ত্রীরা আপনার সম্পদের দিকে চোখ দিছে, মালের দিকে চোখ দিছে, আপনার মালের দিকে সোরা মন্ত্রীরা চোখ দিছে, ওরা টার্গেট মাল থাকলে চুরি করতে পারবো। ও বাদশাহ আমার আপনার মালের দিকে নজর না, আমার বাদশার দিকে নজর, আমার নজর আমার বাদশার হুকুমের দিকে। আমার বাদশা কোন সময় আমারে কি বলে, আমার একজন মালিক, আমি একজন মালিকের গোলাম, আমার মালিক বলতে দেরি, আমি মালিকের হুকুম পালন করতে দেরি করি না। ও বাদশা এই সম্পদের আমার দাম নাই, এই সম্পদের দিকে আমার নজর নাই। ও বাদশা আমার নজর আমার বাদশা আমার মহামান্য মালিকের দিকে। এবার সব নিস্তব্ধ হয়ে গেছে, সব সোরা মন্ত্রীদের চোখে শরমে নিস্তব্ধ হয়ে গেছে। এবার বাদশা সুযোগ পাইছে না একটু, তো কয় এবার তাহলে আয়াজরে আমি কাছের বন্ধু বানাইলাম, আগে তো দূরে দূরে ছিল, এবার আয়াজরে উপদেষ্টা বানাইলাম। আয়াজরে আমাকে দেশে যেতে করে উপদেষ্টা বানায়, এটারা কাম জানে না কিচ্ছু, সাইরানা পয়সার কাম করে না, কোটি কোটি জনগণের টেয়া উপদেষ্টা হয়ে লয়ে যায়। কেউ বিজ্ঞানী উপদেষ্টা, কেউ মারিং করা উপদেষ্টা, কেউ গুতা দেওয়া উপদেষ্টা, কেউ সাঁদে উঠানোর উপদেষ্টা, হুদা সার কামে কিচ্ছু লাগে না, কোনো কাম জানে না, তার বেটা বিষয় কোটি কোটি টাকা লয়ে যায়। তো বাদশাহ আয়াজরে উপদেষ্টা বানাইছে। কি রে বাদশাহ, এবার উপদেষ্টার পোশাকটা তো একটু এরম হইতে হয়, কথা কয় না? আগে নাই পাগল ছাগল ছিল, আগে আগে অনেক বক্তারা পাগল ছাগল স্বাভাবিক, আল্লাহ জামার দিকে অত খেয়াল করতো না, পাগড়ির দিকে অত খেয়াল করতো না। এমন বক্তা আগে জামা ডলায়, আগে পাগড়ি ডলায়, আসল দিলের দিকে একবারও খেয়াল করে না। মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, জামা পিছনে কোনোদিন ডলায় নাই, জামা উঠাইতো কিন্তু কথা বললে নূর চমকাইতো। এখনকার বক্তারা জামার লিপস্টিক ঠিক করে কিন্তু দিলের মধ্যে কথার নূর পয়দা করে না। তো আয়াজ এখন মন্ত্রীর উপদেষ্টা হইছে, জামাটারে একটু নামি দামি জামা না লইয়া বাদশার সামনে বইলে কেমন দেয়া যায়। বাদশা কয় আয়াজ মন্ত্রী টেবিলে, উপদেষ্টা টেবিলে একটু দামি জামা দেওয়া দেলে বইস, এই জামাটা মা লইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করে, কিন্তু রাত্রেবেলায় আয়াজের যে গোলামের একটা কামরা আছে, ওই কামরার মধ্যে পুরান লঙ্গিটা, পুরান গোলামের জুব্বাটা এটারে টাঙ্গাইয়া রাখা, লঙ্গিটারে টাঙ্গাইয়া রাখা, সন্ধ্যার পরে মন্ত্রীর জামা খুলে দিয়া, উপদেষ্টার জামা হালায় দিয়া, ওই পুরান লঙ্গিটা পইরা, পুরান গুর্দা জামাটা পইরা, এটা পইরা আয়াজ জর কইরা সেজদায় পইরা কান্দে, ও আল্লাহ আমি গোলামই আছি, আমি গোলাম
গোলামের পোশাকেই আছি, মন্ত্রী হওয়ার কারণে আমার ভিতর বাহির চেঞ্জ হয় না। মন্ত্রী হওয়ার কারণে, উপদেষ্টা হওয়ার কারণে আমার বাহিরও চেঞ্জ করি নাই, ভিতরের নকশাটাও কি করি নাই, খারাপ বানাই নাই। আয়াজের তো মনে ভিতরের দিলটা ভালো, কিন্তু মন্ত্রীদের হিংসা লাগছে, মন্ত্রীদের হিংসা লাগছে। কি লইয়া, কি রে আয়াজ সারাদিন এনে থায়, রাত্রেবেলা এক রুমের মধ্যে গোপনে গোপনে তালা মেয়েরা কেউ ঢুকতে দেয় না, এটার মধ্যে বয়ে বয়ে কী করে, ঘুড়ি নাটু কী করে, কেউ ঢুকতে দেয় না। কারণ কয়েকজন মিলে পরামর্শ শুরু করছে, বাচ্চা আয়াজের ভাব লক্ষণ বেশি ভালো না, ওই কা আয়াজে মানে সদ্য বেশে চালাকি কইরা আমাদের উপরে বুজুর্গি লেবেল লাগাইয়া পয়সা করি সব চুরি কইরা মাটির তলে গুপ্ত ধন জমা করছে। তাই নাকি? হ্যাঁ, কথা তো চেক করো, যাও ডিসি সাহেব যাও, মন্ত্রী যাও, পুলিশ এসপি লইয়া, তদন্ত লইয়া, দারোগা লইয়া যাও, আয়াজের কামরার মধ্যে কি আছে মাটির তলে সব লইয়া যাও। তো ডিসি গেছে, এসপি গেছে, তদন্ত দুদকের অফিসার গেছে, সব আয়াজের কামরায় তালা মারা। কিরা আয়াজ তোর তালা ভাঙ, তুই রুমের মধ্যে সরকারি মাল গোপনে গুপ্তধন মাটির তলে নিছস। আয়াজ কয় কিছু নাই, আগে তালা ভাঙ। তালা ভাঙা ডিসি ঢুকছে, এসপি ঢুকছে, পিওনও ঢুকছে, দুদকের অফিসার ঢুকছে। দেখে যে কামরার মধ্যে গন্ধ আর গন্ধ, গন্ধ আর গন্ধ, গন্ধের চোটে বাইরে আইছে, লুঙ্গিটা টাঙ্গানো, পুরান গোলামি জুব্বাটা টাঙ্গানো। আল্লাহু আকবার। কিরে আয়াজ, এই তো গন্ধের মধ্যে তুই রাখিয়া থাকস কেমনে? ও আয়াজ, মন্ত্রী ঢুকতারলো না, ডিসি ঢুকতারলো না, পিওনও ঢুকতারলো না, দুদকের অফিসার ঢুকতারলো না, ব্যাকি গন্ধের কারণে বাইরে আয়া পড়ছে। কিরে আয়াজ, তুই সারা দিয়ে ঘরের মধ্যে কেমনে থাকস? এবার আয়াজ কান্দে আর বলে, হালাত আলাল ইনসান হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আয়াজ স্মরণ করাই দিছে ওয়াজ, আয়াজ স্মরণ করাই দিছে পূর্বের ইতিহাস। ও বাদশাহ নামদার, ও ডিসি মহোদয়, ও এসপি মহোদয়, ও টিওনো মহোদয়, তোমরা মনে করছো আমি মাল চুরি কইরা গুপ্তধন চুরি করছি? না না, বাদশাহ আমারে বাদশার মনোরঞ্জনের জন্য, বাদশার সিস্টেম পরিবেশ ঠিক করার জন্য আমারে উপদেষ্টার পোশাক দিয়া বাদশার টেবিলে কিছুক্ষণ বসায়। যতক্ষণ নামি দামি জামা গায়ে দিয়ে বসা থাকি ততক্ষণ আমার ভিতরটা বেশি ভালো থাকে না, আমার ভিতরে গরমি আসতে পারে। আমি যে গোলাম, আমার পরিচয় আমি গোলাম। আল্লাহ তাআলাল ইনসান, ও মানুষ, আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাদ দারি। তুমি কি তোমার ওই জমানা ভুলে গেলা নাকি? তোমার আমি দুর্বল কইরা বানাইলাম, অসহায় কইরা বানাইলাম, লুথুরি কইরা বানাইলাম, অসহায় দুর্বল কইরা বানাইলাম। এখন আমি একটু দাঁড়ানোর ক্ষমতা দিলাম, কিছু পয়সা দিলাম, ছেলেরে শিক্ষিত বানাইলাম, মেয়ে জামাইটারে শিক্ষিত বানাইলাম, একটু ঘর বানাইলাম। এখন তুই পয়সার গরমে তোরে কাউন্সিলর বানাইলা, নেতার চেয়ারম্যান বানাইলা। এখন তুই নেতৃত্বের গরমে, যৌবনের গরমে, পয়সার গরমে তুই আমারে বাদ দিয়া, আমার ঘর বাদ দিয়া, আমার প্রেম বাদ দিয়া কতক্ষণ তোরে মাথাটারে মূর্তির পিছনে, নেত্রীর পিছনে, পয়সার গরমে আর আমার সামনে মাথা নত করস না। আমারে জারি দিয়া দিয়া বুক টান টান করে নেতার পিছনে যা। এরে কম বক্ত জানোয়ার, আমি তোর পিছনের কথা স্মরণ করাইয়া দিলাম। আমি তোরে লুথুরি আর দুর্বল করে বানাইলাম। আমি তোরে দুর্বল করে ফালাইতে 1 সেকেন্ড লাগে না। পেশাব বন্ধ করে দিলে, ডায়রিয়া দিলে, পায়খানা করতে করতে তুই শেষ হয়ে যাবি। ডায়াবেটিস দিলে, ডায়াবেটিসের রোগ দিয়া দিলা, মরতে মরতে তোর দফা সারা হয়ে যায়। ডায়রিয়া দিলে, পায়খানা করতে করতে দফা সারা হয়ে যায়। আহা, তোর ঘরের মধ্যে মহিলার রোগ বানাইয়া দিলা, অশান্তি দিয়া দিলা। সাবধান, পিছনে আমি যে দয়া মায়া দিয়া বানাইলা, আমি আল্লাহরে বলিস না। আল্লাহ তাআলাল ইনসান, ও মানুষ, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দারি। তোমার উপরে এমন এক জমানা ছিল, তুমি অসহায় ছিলা, দুর্বল ছিলা, লুথুরি ছিলা, দাঁড়াইতে জানতা না, গান্দা ছিলা। কেউ তোমারে জাগায় দিলে জাগাইছো, খাওয়াই দিলে খাইছো। এখন একটু ক্ষমতা দিলাম, দাঁড়ানোর ক্ষমতা দিলাম, ধরার ক্ষমতা দিলাম, বসার ক্ষমতা দিলাম। এখন দিয়ে আমার বিরুদ্ধে মার্কা লাগাস। লাগাই কি লাগাই? আল্লাহ। আয়াজ, ও বাদশাহ, ও এমপি মহোদয়, ও সচিব, ও ডিসি, ও এসপি মহোদয়, আমি আয়াজ গোলাম। আমার পূর্বের পরিচয় আমি গোলাম।
বাদশার গোলাম ছিল কি ছিল না? আমি গোলাম ছিলাম, বাদশা মেহেরবানি করে মায়া দিয়ে আমার একটু উপদেষ্টা সচিব বানাইছে, উপদেষ্টার মধ্যে টেবিলে বসাইছে, এজন্য আমার ভিতরটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। এজন্য রাত্রেবেলায় আমি যে গোলাম, আমার গোলামের একটা জামা আছে, গোলামের একটা লুঙ্গি আছে, আমি গোলামের জামা গায়ে দিয়া, গোলামের লুঙ্গি পরিয়া আমার মাওলার কদমে, আমার মাওলার কদমে সেজদায় পড়ি আর কান্দি, মাওলা আমি না তোমার, আমার এই হৃদয়টা না তোমার, আমার এই কণ্ঠ না তোমার, আমার এই সব না তোমার। না জানি বাদশার নিমখারামি, না জানি বাদশার মাল আর প্রবঞ্চনায়, বাদশার নামি নামি চেয়ার আর সৌন্দর্যে না জানি আমি তোমারে ভুলে যাই। আল্লাহ আমি তোমারে বলি নাই, আমার পিছনে আমি লুকিং গ্লাসের দিকে তাকাই। আমি গোলাম ছিলাম, এখনো গোলাম আছি, পূর্বেও আবার তোমার সামনে গোলাম হয়ে যাব। মাটির মানুষ হিসাবে বানাইলা, দুর্বল করে বানাইলা, আমার ভিতরের রুহটা যাওয়ার সাথে সাথে আমি লাশ হইয়া পড়ে যাব, আমি দুর্বল হইয়া পড়ে যাব, কোনো অস্তিত্ব আমার থাকবে না। আমার ভিতর থেকে পেশাব পায়খানা বের হবে, গান্দা বের হবে, পচা লাশ বলে আখ্যায়িত করবে। এজন্য আমি আমার লুকিং গ্লাসের দিকে তাকাই। আয়াত সাবধান, সচিব উপদেষ্টা হয়ে যায়, পিছনের ইতিহাস ভুলে যাইস না, তোরে যে গোলাম বানাইলা। এজন্য আমি প্রতিদিন কামরার মধ্যে গোলামের জুব্বাটা পরিয়া, গোলামের লঙ্গিটা পরিয়া, গোলাম মাওলার প্রেমের জিকির করি। نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا সাবধান, গোলামি জিন্দেগি ভুলিও না।